আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটু টমেটো টক রান্না করব। টমেটো টক বসাই দিয়েছি, আমি ভিজিয়ে রেখেছিলাম টমেটোগুলা। সেই টমেটো দিয়ে টমেটো টক বসাই দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এই পাশ থেকে আবার ভাত বসাই দিলাম আমি। ভাতটা টমেটো টকটা হয়ে গেলে তারপরে আমি তারপর নামাজ পড়তে যাবো। তো ভোর রাতে কী দিয়ে খাবো কিছুই ভালো লাগতেছে না। তো ভাবলাম একটু টক রান্না করলে মনে একটু ভালো লাগবে ভাত খেতে। এই তো আমার টমেটোটা হয়ে গেল, এখন আমি গুটাইতেছি। দেশি টমেটো রেখেছিলাম ফ্রিজে, দেশি টমেটো ছাড়া তো টক খাওয়া যায় না। কী দিয়ে ভাত খাবো? এই তো দেখেন আমার টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। ফ্রিজে রাখছি, আস্তা ধুয়ে বসাই দিবেন, কোনো কাটাকাটির দরকার নেই। ফ্রিজে রাখলে টমেটো এভাবে বসাই দিতে হয়। দিয়ে দিলাম রসুন, রসুন দিয়ে বাগার দিব। রসুনটা বানা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব। আর টকের ভিতরে কম তেল দিয়ে রান্না করবেন, কম তেল দিয়ে বাগার দিবেন। টক তেলে একটু খেতে ভালো লাগে, আর বেশি দিলে হাতে লাগে তেলটা। দিয়ে দিবেন ধনেপাতা, কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সাথে সাথে দিতে হয়। কাঁচামরিচ ফ্রিজের ডিপে রাখলে সাথে সাথে দিতে হয়, না তো কালো কালো হয়ে যায় কাঁচামরিচের বিচিগুলো। এই তো আমার টমেটো টকটা হয়ে গেল, উঠাই নিলাম। আর এই পাশ থেকে আমি আবার দুধ বসে দিচ্ছি। ভোর রাত্রে দুধ তো একটু লাগেই, দুধ আর কলা হইলে বেশিরভাগ মানুষের দুধ কলা পছন্দ। ভোর রাত্রে দুধ কলা দিয়ে ভাত খেলে মনে হয় যে একটু ভাত খাওয়া যায় ভোর রাত্রে। দুধটা একটু নেড়ে চেড়ে দিলাম, নিচে দিয়ে বরফের দুধ তো নিচে দিয়ে লেগে যায়। দুধটা হয়ে গেল, উঠাই এখন কালকে কিছু ভাত আছে, রোজার দিন ভাত খাওয়া হয় না, এই যে এই জন্য ছোটো পাতিলে ভাত রান্না করছে। আর আগে ভাতগুলো একটু গরম করে দিই। এই তো আমার ভাতটা হয়ে গেল। আর এই পাশ থেকে আবার তারপরে একটু গরম করে রাখতেছি রাতের জন্য। বড় রাত্রে শিং মাছ রান্না করছিলাম কালকে, এটাই রয়ে গেছে। আপনার রোজার দিন তো খাওয়া হয় না, সব কিছু থেকে যায়, সব কিছুই। এই তো আমার রান্না শেষ। এই আজকে শিং মাছ দিয়ে ভাত খাবো দুই জামাই বউ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।